আবার আমরা আজকে নিউ টাউনে একটা কোঅপারেটিভ ফ্ল্যাট দেখতে এসেছি, যেটা আপনাদেরকে দেখাবো। সেই ফ্ল্যাটটা কিন্তু 2 BHK উইথ পূজা রুম আছে। এরিয়া কত হবে, প্রাইস কি হবে, লোকেশন কি আছে, এগুলো সমস্ত জিনিস আপনাকে আমরা ভিডিওতে বলবো। তো ভিডিওতে আপনারা থাকবেন। আর যদি আপনিও নিউ টাউন রাজারহাটে আপনি কোনো প্রপার্টি খুঁজছেন কিংবা আপনি যদি বিক্রি করতে চান, সরাসরি আপনি আমাদের নিচের নাম্বারগুলো যেটা ডিসপ্লে হচ্ছে ওখানে যোগাযোগ করতে পারেন। এই রোডটা যেটা দেখছেন সেটা সামনে বিল্ডিংটা মেহকে পাঞ্জাব, যেটা আপনি দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। আর এই রোডটাই কিন্তু লিড করছে আপনার রাজারহাটের দিকে। আর প্রপার্টিটার কিন্তু ক্লোজনেসটা রাজারহাট থেকেও একদম ক্লোজ। আর আপনার এই যে মেট্রোটা আপনি যেটা দেখলেন, মঙ্গলদ্বীপ মেট্রো, ওখান থেকেও ক্লোজ আছে। এটা একটা কোঅপারেটিভ আছে। টোটাল আপনার পার ফ্লোরে 2টো করে ফ্ল্যাট আছে, তার সঙ্গে আপনার পার্কিং আছে। অ্যান্ড একদম নতুন হ্যান্ড ওভারটা আপনি 2024 ডিসেম্বরে পেয়ে যাবেন। আর নিউ টাউন 12 নম্বর ট্যাঙ্কের কাছে যে এনকেডিএ পার্ক আছে, তার থেকে কিন্তু এই প্রপার্টিটা খুবই ক্লোজে। তো চলুন ভিডিওটা এবার স্টার্ট করি। আমরা এই মুহূর্তে একটা ফ্ল্যাটে দাঁড়িয়ে আছি, যার হ্যান্ড ওভার ডিসেম্বরে হবে। এখন কনস্ট্রাকশনের কাজ চলছে। এই ডাইরেকশনটা যেটা হচ্ছে ইস্টের দিকে হচ্ছে। আমি এখন ফার্স্ট ফ্লোরে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আপনার রোড, এটা হচ্ছে আপনার অ্যাক্সনারিয়া 2C। আর এখানে অনেক কোঅপারেটিভ আছে, যেখানে আপনি রেডি টু মুভ প্রপার্টি পাবেন ঠিকই, কিন্তু খুব কষ্ট করতে হবে। তো আমরা এখন একটা 2 BHK উইথ পূজা রুমের মধ্যে আছি। আর এর প্রাইস এরিয়াগুলো সব আমরা ভিডিওর মধ্যে বলবো। তো আমরা এই মুহূর্তে ব্যালকনিতে ছিলাম। তো আমি একটু যদি আপনাকে ব্যালকনির ডাইমেনশনটা আগে বলে দিই, কেন আমি ভিডিওগুলো সবসময় ব্যালকনি থেকেই শুরু করি। তাহলে এখানে 4x2 এর টাইলস আছে। এটা হচ্ছে আপনার অলমোস্ট, এটা হবে 10-এর কাছাকাছি লম্বায়, আর চওড়ায় হবে আপনার অ্যাপ্রক্স 3.5-এর কাছাকাছি। আর এটা হচ্ছে পুরো ইস্টের দিকে আপনি এই পুরো পোর্শনটা ওপেন পাবেন। আপাতত এখানে আপনার ওয়াটার প্রভিশনের ওয়াশিং মেশিনের পয়েন্টটা দেওয়া হয়েছে। ডাইরেকশন ওয়াইজ যদি বলি, ডাইরেকশনটা ইস্ট হচ্ছে, প্রপার ইস্ট হচ্ছে। একটু ভুল বললাম আমি, এটা হচ্ছে আপনার সাউথ, ডাইরেকশনটা আপনার সাউথ। আমি যদি দেখাই তাহলে এটা সাউথ ডাইরেকশন হচ্ছে। তো এবার আমরা ভিডিওটা স্টার্ট করছি বিগনিং থেকে। এটা যেহেতু আন্ডার কনস্ট্রাকশন, এখানে লিফট আছে। আর এটা একটা কোঅপারেটিভ, যেখানে আপনি 2 BHK পূজা অ্যান্ড 2 BHK স্টাডি পেয়ে যাবেন। তো আমরা এখন ওয়েস্ট থেকে ইস্টে ঢুকছি। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। অনেকটাই যথেষ্ট আছে একটা 2 BHK উইথ পূজা রুমের জন্য। এটা সাফিসিয়েন্ট আছে। যদি আমি এর যদি ডাইমেনশন বলি, এটা মানে ওয়াইড হবে আপনার অ্যাপ্রক্স 10 ফিটের কাছাকাছি। আর যদি আমি এর লেন্থ বলি, তাহলে এটা হবে 1 2 3 4 5 6 7 8, মানে প্রায় 16x10-এর কাছাকাছি এটা লিভিং কাম ডাইনিং এরিয়া হচ্ছে। তার সঙ্গে আমি আপনাকে ব্যালকনিটা আগেই দেখিয়েছিলাম। তো লিভিং কাম ডাইনিং এরিয়াটা অনেকটা স্পেশিয়াস। এরপরে আমরা এদিকে যদি একটু দেখি, তাহলে এখানে আপনার একটা ওপেন কিচেন আছে। তো ওপেন কিচেনটার যদি ডাইরেকশন বলি, এটা নর্থের দিকে আছে। অ্যান্ড সব থেকে ভালো কথা হচ্ছে কি, এটা যখন নর্থের দিকে আছে, এই ডাইরেকশনটা আপনার ইস্টের দিকে আছে। তো ঈশান কোণ হিসাবে, মানে বাস্তুর হিসাবে এটাকে করা হয়েছে। ডাইমেনশনের যদি আমি কথা বলি, 1 2 3 4 5 10 ফুট লম্বা, আর এটা প্রায় 4 2 6 ফুট চওড়া হবে। 10x6-এর এটা কিন্তু আপনার অ্যাপ্রক্স কিচেন হচ্ছে। সামনে এক্সস্টের প্রভিশন আছে, তার সঙ্গে এখন ট্যাপগুলো লাগানো হয়নি, সিঙ্ক অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে। তো এটা একটা ডেমো হিসাবে বানানো হয়েছিল, যার হ্যান্ড ওভার আপনার নভেম্বরে হবে। আর দাম কিন্তু নিউ টাউনের মধ্যে এই দাম আপনি কিন্তু পাবেন না, সেটা আপনাকে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। বিকজ অত সস্তায় এই কোঅপারেটিভটা দেওয়া হচ্ছে। এখানেও কিন্তু আপনার একটা প্রভিশন দেওয়া হয়েছে বেসিন, কিংবা আপনি ওয়াশিং মেশিন যদি এখানে করতে চান করতে পারেন। তো ওভারঅল লিভিং অ্যান্ড ডাইনিং এর পরে আমরা একবার আবার ব্যালকনিতে যাব। ব্যালকনিতে যাচ্ছি, তো এখানে একটা ছোট্ট স্পেস দেওয়া হয়েছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন। এই স্পেসটা আপনি পূজা রুমের হিসাবে ইউজ করতে পারবেন। তো এই স্পেসটা কিন্তু আপনার অ্যাপ্রক্স আমি যদি বলি 4x6-এর কাছাকাছি এটা হবে অ্যাপ্রক্স। একবার দেখে নিন আপনি। তো এটা আপনি পূজা রুমের হিসাবে ইউজ করতে পারেন। এখানে আপনার কিন্তু ইলেকট্রিসিটির পয়েন্টগুলো দেওয়া আছে। এই জায়গায় কিন্তু আপনার একটা উইন্ডো দেওয়া আছে, যেটা কিন্তু সাউথের দিকে ওপেন হচ্ছে। তো এটা আমি আপনাকে ওভারঅল দেখালাম। এটা ব্যালকনির সঙ্গে একটা পূজা রুমে অ্যাটাচ আছে। এটা আপনি যে হিসাবে আপনি ইউজ করতে চান করতে পারেন। এবার আমরা কিন্তু চলে আসছি বেডরুমগুলোতে। তো এখানে হচ্ছে একটা বেডরুম। বেডরুমটা আপনি যদি দেখেন, এটা মাস্টার বেডরুম। 1 2 3 4 5 6, এটা প্রায় হচ্ছে 12 ফিট। 1 2 12x10, এটা আপনি 12x10 ধরে চলুন, 12x10-এর কাছাকাছি আছে এটা।
আর যদি আমি ডাইরেকশন ওয়াইজ বলি, ক্রস ভেন্টিলেশন এখানে প্রপার আছে। তো এই ডাইরেকশনটা হচ্ছে আপনার, এটা আপনার ইস্টের দিকে পড়বে, এটা আপনার ওয়েস্টের দিকে পড়বে, আর এই ডাইরেকশনটা আপনার নর্থের দিকে পড়বে। তো এটা নর্থ ওয়েস্ট ডাইরেকশনে আপনার কিন্তু এটা 12/10 বেডরুম আছে, এটা মাস্টার বেডরুম আছে। তার সঙ্গে যদি আমি বলি, এখানে আপনার অ্যাটাচ টয়লেট আছে। অ্যাটাচ টয়লেটটাও আমি একটু ভিতরে ঢুকবো। এখানে আপনার বেসিনের প্রভিশন দেওয়া আছে, যেহেতু এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, ডিসেম্বর অব্দি হ্যান্ড ওভার হবে কিংবা নভেম্বর, তো সব ফিটিংস গুলো করে দেওয়া হবে। ডাইমেনশন যদি আমি বলি 1 2 3 4, এটা 8/4 এর কাছাকাছি আপনার হবে। এক্সস্টের প্রভিশন দেওয়া আছে, গিজারের প্রভিশন ওখানে দেওয়া আছে, সাফিসিয়েন্ট নাম্বার অফ পাওয়ার পয়েন্ট দেওয়া আছে। তো এটা একটা বেডরুম হলো। ওভারঅল আমি যদি বলি, ক্রস ভেন্টিলেশনের জন্য 2টো উইন্ডো আছে। এরপরে আমরা আসছি কমন টয়লেটটা দেখানোর জন্য। তো কমন টয়লেটটা যেটা হচ্ছে, এটা হচ্ছে কমন টয়লেট 1 2 3 4 1 2, মানে এটাও 8/4 এর কাছাকাছি কমন টয়লেট হচ্ছে। তার সঙ্গে এক্সস্টের প্রভিশন এগুলো সব আছে। এরপরেই আপনার হচ্ছে আরেকটা বেডরুম। এই বেডরুমের ডাইমেনশনটা যদি বলি 1 2 3 4 5, এটা প্রায় 11/1 2, এটা 11/10 এর কাছাকাছি হবে, অ্যাপ্রক্স 11/10 এর কাছাকাছি। এখানেও কিন্তু 2টো উইন্ডো দেওয়া হয়েছে, একটা হচ্ছে আপনার সাউথের দিকে আর একটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, এটা কিন্তু আপনার ফ্রন্ট সাইড, মানে রোড ফেসিং এটা ফ্ল্যাট হচ্ছে। এই ফ্ল্যাটটা এখন অ্যাভেলেবল আছে ফার্স্ট ফ্লোর এন্ড থার্ড ফ্লোরে। এরপর আমরা একটা 2.5 BHK স্টাডিও দেখাবো এই ভিডিওতেই। লোকেশন এগুলো সব আপনাকে, প্রাইস এগুলো সব আপনাকে লাস্টের দিকে শেয়ার করব। তো ওভারঅল আমি যদি বলি, তাহলে এটা হয়ে গেল আপনার একটা 2 বেডরুম উইথ পূজা, ছোট্ট করে একটা পূজা রুম আপনি দেখতে পেরেছেন। ওভারঅল যদি বলি, এর এরিয়াগুলো সব আমি আপনাকে ভিডিও লাস্টে বলবো। এখন যে ফ্ল্যাটটা আমি আপনাকে ফার্স্ট ফ্লোরে দেখিয়েছিলাম, সেম ফ্ল্যাটটা থার্ড ফ্লোরে অ্যাভেলেবল আছে। কাটিংগুলো সব সেমই আছে। আর এখান থেকে এই রাস্তাটা হচ্ছে, এই রাস্তার ভিউটা আপনি পাবেন, কোনোদিন এটা ব্লকেজ হবে না। তার সঙ্গে এখানে ডিসিএল এর কানেকশন অলরেডি করে দেওয়া হয়েছে। এই দিকে যেটা দেখছেন আপনার, ওই দিকে যে রাস্তাগুলো যাচ্ছে সেগুলো কিন্তু আপনার নিউ টাউনে আবার কানেক্ট হয়ে যাচ্ছে। এটা অ্যাকশন এরিয়া 2C আছে। আর এখান থেকে যদি আমি দেখাই আপনাকে, তাহলে এখান থেকে আপনি কিন্তু নিউ টাউনের একটা ভালো ভিউ পাবেন, আর সঙ্গে রাজারহাটেও পাবেন। আমি যদি এই পাশে আসি, এখানে দেখুন একটা ভবানীর প্রজেক্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ভবানী অলরেডি ল্যান্ডটা নিয়ে রেখেছে, এটা আপনার নিউ টাউনের মধ্যে আসে। ওই পোর্শন যেটা দেখছেন, ওইদিকে আপনার সিটি সেন্টার 2 আছে, আর এটা রাজারহাটের কাছাকাছি পড়ছে। এটা হচ্ছে আপনার ওইদিকে যদি ওই বিল্ডিংগুলো দেখতে পারেন, ওগুলো হচ্ছে হাইল্যান্ড গ্রিনউড এলিমেন্টস। তো আপনি কতটা ক্লোজে আছেন, আর খুব নিরিবিলিও এটা জায়গা আছে। তার সঙ্গে প্রাইজিংয়ের যদি পার্টটা বলি, তো প্রাইজিংয়ের পার্ট আমি এবার আসবো প্রাইজিংয়ের জন্য। তার সঙ্গে বলে দিই এর এরিয়া কত হবে। এখন যে ফ্ল্যাটটা আমি আপনাকে ফার্স্ট ফ্লোরে দেখিয়েছিলাম, সেম ফ্ল্যাটটা থার্ড ফ্লোরে অ্যাভেলেবল আছে। কাটিংগুলো সব সেমই আছে। আর এখান থেকে এই রাস্তাটা হচ্ছে, এই রাস্তার ভিউটা আপনি পাবেন, কোনোদিন এটা ব্লকেজ হবে না। তার সঙ্গে এখানে ডিসিএল এর কানেকশন অলরেডি করে দেওয়া হয়েছে। এই দিকে যেটা দেখছেন আপনার, ওই দিকে যে রাস্তাগুলো যাচ্ছে সেগুলো কিন্তু আপনার নিউ টাউনে আবার কানেক্ট হয়ে যাচ্ছে। এটা অ্যাকশন এরিয়া 2C আছে। আর এখান থেকে যদি আমি দেখাই আপনাকে, তাহলে এখান থেকে আপনি কিন্তু নিউ টাউনের একটা ভালো ভিউ পাবেন, আর সঙ্গে রাজারহাটেও পাবেন। আমি যদি এই পাশে আসি, এখানে দেখুন একটা ভবানীর প্রজেক্ট আসতে চলেছে খুব তাড়াতাড়ি। ভবানী অলরেডি ল্যান্ডটা নিয়ে রেখেছে, এটা আপনার নিউ টাউনের মধ্যে আসে। ওই পোর্শন যেটা দেখছেন, ওইদিকে আপনার সিটি সেন্টার 2 আছে, আর এটা রাজারহাটের কাছাকাছি পড়ছে। এটা হচ্ছে আপনার ওইদিকে যদি ওই বিল্ডিংগুলো দেখতে পারেন, ওগুলো হচ্ছে হাইল্যান্ড গ্রিনউড এলিমেন্টস। তো আপনি কতটা ক্লোজে আছেন, আর খুব নিরিবিলিও এটা জায়গা আছে। তার সঙ্গে প্রাইজিংয়ের যদি পার্টটা বলি, তো প্রাইজিংয়ের পার্ট আমি এবার আসবো প্রাইজিংয়ের জন্য। তার সঙ্গে বলে দিই এর এরিয়া কত হবে। ওভারঅল বিল্ডিংয়ের যদি আমি আউটার এলিভেশনটা বলি, এইভাবে আছে, আন্ডার কনস্ট্রাকশন এটা আছে, ডিসেম্বরে হ্যান্ড ওভার হবে। আর এই জায়গা যেটা আমি বলছিলাম রাজারহাট, ওখানে আপনি দেখছেন সিদ্ধার একটা প্রজেক্ট আছে। যদি আপনারা জানেন ওটা কোন প্রজেক্ট, তো কমেন্টে ডেফিনেটলি লিখবেন। এখানে সানল্যান্ড বলে আরেকটা প্রজেক্ট হচ্ছে, আর এটা হচ্ছে আরেকটা কোঅপারেটিভ। তো ওভারঅল এটা এক্স্যাক্টলি, এবারে লোকেশনে আমি চলে আসি। তো লোকেশন হচ্ছে এটা অ্যাকশন এরিয়া 2C। আর এটার নিয়ারেস্ট যদি আমি বলি, তো ট্যাঙ্ক নাম্বার 12। তো সেটাও আপনাকে আমি একবার লোকেশন দেখাবো, কোন জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আপনাকে যদি একটু ইজিলি বলি, তাহলে এই রাস্তা থেকে যে ডিস্টেন্সটা হবে প্রপার্টির, সেটা হচ্ছে 300 মিটার্স। এই রাস্তাটা সোজা আপনি যেটা দেখছেন, এটা হচ্ছে আপনার আর্টেরিয়াল রোড ইনসাইড। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে আপনার 12 নম্বর ট্যাঙ্কের দিকে। আর এই দিকে যদি আমি ঘোরাই, তাহলে এটা চলে যাচ্ছে আপনার টুয়ার্ড আকাঙ্ক্ষার দিকে। ওই সামনে যে রাস্তাগুলো দেখছেন গাড়িগুলো যাচ্ছে। তো ওভারঅল লোকেশন অ্যাডভান্টেজ আপনি বুঝে গেছেন। এখানে এনকেডি এর পার্ক আছে, যেটা আপনার এখান থেকে প্রায় 300 মিটার ডিস্টেন্সে এনকেডি এ পার্ক হবে। তো লোকেশন কিন্তু দুর্দান্ত।
এবার প্রাইসিংয়ের পার্টে যদি চলে আসি, 1000 স্কোয়ার ফিটের আপনার এই প্রপার্টিটা হবে কোঅপারেটিভের মধ্যে, আর প্রাইসিং কিন্তু খুবই রিজনেবল। 52 লাখ, 52 লাখ আপনার অ্যাপ্রক্স কস্ট পড়বে উইথ পার্কিং। তো নিচে যে নাম্বারগুলো আছে সেগুলোতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আমাদের সঙ্গে সাইট ভিজিটের জন্য। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ইনফরমেশনটা আপনারা প্রপার পেয়েছেন। যদি কোনো জায়গায় কোনো ইনকোয়ারি থাকে, কোনো কোয়েরিজ থাকে, আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ কিংবা ডাইরেক্ট আপনারা আমাদেরকে কল করে সমস্ত জিনিস আপনারা আমাদের থেকে জানতে পারবেন। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।